This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের ছবি আপনাদের দেখায়। প্রথমে আগে ছবিটা দেখুন। ছবি দেখুন এই মুহূর্তে কি চলছিল সেই সময়, সেই ছবি যা ভাইরাল হয়েছে এবং একই সঙ্গে এটা নিয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে তীব্র আক্রমণ করেছেন। এই ভিডিওটা পোস্ট করেছেন তিনি। এটা বিসর্জনের জন্য শোভাযাত্রা ছিল। ক্লাবের সদস্যদের উপরে বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। অভিযোগ যে ক্লাবের সদস্যদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। তীব্রভাবে পুলিশকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই সেই ভিডিও। এই বিশৃঙ্খলা তৈরি হয়, আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সেই সময়ের ছবি যেটা ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী পুলিশকে আক্রমণ করেছেন। দেখুন একটা বিশৃঙ্খলা তৈরি হয়, এদিক ওদিক ছুটছেন যারা ওই শোভাযাত্রায় ছিল, বিসর্জনের যাত্রায় ছিল। একজনকে বেধড়ক পেটানো হচ্ছে সেটাও দেখা যায়। একজন মহিলা কাঁদছেন, ওই দেখুন লাল পোশাক পরে। পুলিশ এইভাবে চারিদিকে ছুটে যাচ্ছে লাঠি উঁচিয়ে, শুধু লাঠি উঁচিয়েও নয়, পুলিশকে লাঠি চালাতেও দেখা যায়। শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে পুলিশের ভূমিকাকে রীতিমতো আক্রমণ করেছেন যে পুলিশ ব্যর্থ, এই অভিযোগ শুভেন্দু অধিকারী। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মহাদেব, কি হয়েছিল যে পুলিশকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী এই ভিডিওটি পোস্ট করে? দেখো, শুভেন্দুদেরকে যে ভিডিওটি পোস্ট করেছে মূলত সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে, কারণ পুলিশের লাঠিচার্জ সাধারণ যারা দর্শক রয়েছেন তাদের উপর যেমন লাঠিচার্জ করা হয়েছে, তেমন বেশ কিছু উদ্যোক্তা অর্থাৎ যে সকল পুজো উদ্যোক্তা রয়েছেন তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে এবং এলাকার মানুষ দাবি করছেন যে একটা কৃষ্ণনগরের ঐতিহ্যপূর্ণ যে জগদ্ধাত্রী পুজো, মূলত সেই জগদ্ধাত্রী পুজো ঘট ভাসান হয় সারাটা দিন ধরে এবং রাত্রি পর্যন্ত সেই ঘট ভাসান লক্ষ্য করা যায় এবং পরবর্তীকালে মধ্য রাতে কিন্তু ঠাকুর বিসর্জনের প্রক্রিয়া শুরু হয় এবং তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে লাঠিচার্জ করা হয়, কারণ পরের দিন সকাল পর্যন্ত এই বিসর্জন প্রক্রিয়া চলতে থাকে এবং রাত্রের দিকে যখন বিসর্জন প্রক্রিয়া চলে তখন কিন্তু ওই যে সকল উদ্যোক্তা রয়েছে উদ্যোক্তাদের উপরে তাদের অসভ্য আচরণ করা হয়, এমনটা কিন্তু অভিযোগ, এবং যে কারণে তাদের উপর লাঠিচার্জ করা হয়। মহাদেব, তুমি সঙ্গে থাকো। এবার পুলিশের বক্তব্য কি সেটাও শোনা দরকার, কারণ পুলিশের বিরুদ্ধেই এত অভিযোগ করা হয়েছে। পুলিশ কি বলছে, কি হয়েছিল সেই সময় যে পুলিশকে দেখা যায় লাঠিচার্জ করতে? পুলিশের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ একটা বক্তব্য তুলে ধরেছে তারা জগদ্ধাত্রী পুজোর ইমার্শনে ঠিক কি হয়েছিল। 200-র বেশি প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছিল সে কথা লেখা হয়েছে এবং একটা ইনসিডেন্টের উল্লেখ করা হয়েছে যেখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, কদমতলা ঘাট লেখা হয়েছে এবং সেখানে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে। ঠিক কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে আমরা জানবো। মহাদেব, পুলিশের একটা পোস্ট আমরা দেখতেও পাচ্ছি, সেখানে লিখেওছে পুলিশ, তো বক্তব্য কি জেলা পুলিশের? দেখো, পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নিরঞ্জন প্রক্রিয়া যে কয়েকটি ঠাকুরকে অনুমোদন দেওয়া হয়েছিল তার মধ্যে প্রায় 44টির মতো ঠাকুরের অনুমোদন ছিল এবং ঘট ভাসান প্রক্রিয়ার অনুমোদন ছিল 22টি মতো এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক ঠাকুর প্রতিমা নিরঞ্জনে বেরিয়ে পড়ে এবং বেরিয়ে পড়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মহিলা যে সকল পুলিশ কর্মীরা রয়েছে তাদেরকে অসভ্য ভাষায় আচরণ করা হয়, তাদের কটূক্তি করা হয়। এরপরে পুলিশ উত্তপ্ত হয়ে ওঠে, বেশ কিছু পুলিশকে ধাক্কাধাক্কিও করা হয়। সেই চিত্র লক্ষ্য করা যায়, কখনো দেখা যাচ্ছে কোনো বিএসএফ কর্মী তিনি যাচ্ছেন তার উপর আক্রমণ করা হচ্ছে, তাকে চড় মারছেন উদ্যোক্তারা এবং কখনো পুলিশ কর্মীর গায়ে হাত দিচ্ছেন, কখনো মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে এমন কিছু দাবি করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। ধন্যবাদ পুলিশকে। মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে পুলিশের তরফ থেকেও একটা দাবি করা হয়েছে। পুলিশ বলছে যে সেখানে অবৈধ আচরণ করা হচ্ছিল, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, সেটা সামাল দিতে পুলিশ পদক্ষেপ করে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ছবি, এক শুভেন্দু অধিকারীর পোস্ট করা ছবি যেটা ভাইরালও হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে পুলিশ ব্যর্থ হয়েছে তার ভূমিকা পালনে। দেখুন কিভাবে দৌড়াদৌড়ি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একেবারে ডান দিকেও দেখতে পেলাম যে একজন পুলিশ কর্মী লাঠি দিয়ে মারছেন একজনকে। পুলিশের বিরুদ্ধে যখন ব্যর্থতার অভিযোগ করছেন বিরোধী দল
যেটা তারা বলছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ অবৈধ আচরণ করা হচ্ছিল মহিলাদের সঙ্গে। আর একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেটা থামানোর জন্যই পুলিশ মৃদু লাঠিচার্জ করে। শুনতে পাচ্ছেন, আর এই হুড়োহুড়ি বেঁধে যায়, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তখন পুলিশ মারধর শুরু করে।